নমস্কার সবাইকে। রিসেন্টলি দেখবেন একটা নিউজ বেস চর্চার মধ্যে রয়েছে চীনের পিএলএ নাকি আমাদের ভারতের অরুণাচল প্রদেশে বেশ খানিকটা এরিয়াকে ধীরে ধীরে ক্যাপচার করে ফেলে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করে দিয়েছে। কোথাও অলরেডি গ্রামের মতন এলাকা তৈরি করা হয়ে গেছে, কোথাও আবার গ্রাম তৈরি করার কনস্ট্রাকশনের কাজ চলছে, কোথাও আবার অলরেডি মিলিটারি পোস্ট মিলিটারি ক্যাম্প তৈরি করে ফেলেছে, তো কোথাও আবার চীনেরই পিএলএর দ্বারা ফেলা বিভিন্ন রকমের ট্র্যাশ বা আবর্জনা, যেগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে যে চীন নাকি আমাদের ভারতের অরুণাচল প্রদেশের বেশ খানিকটা এরিয়া ক্যাপচার করে ফেলেছে। সো সত্যিটা কি? অ্যাকচুয়ালি দেখুন, ম্যাপে যদি দেখেন, এই হলো আমাদের ভারত, নর্থ ইস্টে একেবারে ওপরের দিকে হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশেও জানেন বেশ কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন ধরুন ইস্ট কামেং, কুরুং কুমে, আপার সুবানসিরি, শি ইয়োমি, আপার শিয়াম, এরকম বিভিন্ন রকমের ডিস্ট্রিক্ট। তার মধ্যে এই যে আপার সুবানসিরি ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টে একটা পার্টিকুলার বর্ডার লাগোয়া এরিয়া রয়েছে, তাকসিং গোমপা। ম্যাপে জুম করলেই দেখতে পারবেন আমাদের ভারত আর চীনের বর্ডারের একেবারে কাছে সেই বর্ডার লাগোয়া যে এরিয়াটা, সেইখানেই নাকি চীন অ্যাকচুয়ালি ক্যাপচার করে ফেলেছে। আর এই ক্লেমটা অ্যাকচুয়ালি করেছে এই তাকসিং গোমপা। এখানে যে লোকাল ট্রাইবটা থাকে, মানে না ট্রাইব, সেই ট্রাইবের যে ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে, না ওয়েলফেয়ার সোসাইটি, সেই সোসাইটির প্রেসিডেন্ট কেরু চাঁদের, সে অ্যাকচুয়ালি এই ক্লেমগুলোকে সবার সামনে রেখেছেন। তিনিই বলেছেন যে চীনের পিএলএ অ্যাকচুয়ালি আমাদের অরুণাচল প্রদেশের টেরিটরির মধ্যে প্রবেশ করে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করাটা শুরু করে দিয়েছে। যেমনটা আগেই বললাম, মিলিটারি ক্যাম্পও নাকি তৈরি করে ফেলেছে। এবার দেখুন, ক্লেমটা যাই হোক একজন লোকাল ট্রাইবের তরফ থেকে এসছে, রিপোর্টস অনুযায়ী, বাট কতটা সত্যি এই ক্লেমটা সেটা জানা যাক। এবার দেখেন, ক্লেমটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে না ওয়েলফেয়ার সোসাইটির যে প্রেসিডেন্ট রয়েছে কেরু চাঁদের, তিনি করেছেন। এদিকে দেখুন, নিউজে যাকে বর্তমানে দেখানো হচ্ছে তার কিন্তু এই না ওয়েলফেয়ার সোসাইটির সাথে কোনো সম্পর্কই নেই। উল্টে তাকে যে দেখানো হচ্ছে তার একটা ছোট্ট হিস্ট্রি রয়েছে কংগ্রেসের সাথে, সাথে আবার একসময় এনডিএর মধ্যেও জয়েন করেছিলেন, দিয়ে তারপর আবার অ্যান্টি বিজেপি বিভিন্ন রকমের কাজকর্মের জন্য একটা ছোট্ট হিস্ট্রি রয়েছে। সো এই স্টেটমেন্টগুলোর সাথে তার ছবিগুলোকেই অ্যাড করে দিয়ে এমনভাবে দেখানো হচ্ছে যে সেই অ্যাকচুয়ালি হলেন না ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট, দিয়ে তারপর তিনি অ্যাকচুয়ালি এই ক্লেমগুলোকে করছেন। বুঝতে পারলেন আশা করি কি হচ্ছে এখানে। দিয়ে তারপর আবার আরও বেশ কতগুলো মিডিয়া আউটলেটে দেখানো হচ্ছে আরও অন্য আরেকজনের ছবি, এমনভাবে দেখানো হচ্ছে যে সেই অ্যাকচুয়ালি হলেন না ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট, দিয়ে তিনি এই কমেন্টগুলোকে করেছেন। এদিকে দেখুন, তিনি অ্যাকচুয়ালি হলেন বর্তমানে অরুণাচল প্রদেশের সিএম পেমা খান্ডু, বর্তমানে বিজেপির একজন সিএম। এই অরুণাচল প্রদেশের সিএম এর ছবিটাকে এমনভাবে এই স্টেটমেন্টটার সাথে অ্যাড করা হচ্ছে যেন মনেই হবে যে তিনি অ্যাকচুয়ালি না ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট, আর তিনি এই কমেন্টগুলোকে করেছেন। যারা অ্যাকচুয়ালি নর্থ ইস্টের ব্যাপারে সেরকমভাবে কিছু জানে না, তারা ঠিক এই জিনিসটাকেই মনে করবে। এইভাবেই এই রিপোর্টটাকে সবার সামনে পেশ করা হচ্ছে। এদিকে দেখুন, অ্যাকচুয়াল যে না ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট, তার কোনো ছবিই নেই, প্রপারভাবে তারই কোনো ইন্টারভিউ নেওয়াই হয়নি, তারই প্রপার ভিডিও ক্লেম সবার সামনে রাখা হয়নি। ক্লেমটা কার মুখ দিয়ে দেখানো হচ্ছে? যার একটা ছোট্ট হিস্ট্রি রয়েছে অ্যান্টি বিজেপি স্টান্সের, বিজেপির সাথে একটা মিডিলে ছোট্ট সময়ের জন্য প্রবলেমের। যাই হোক, আমাদের ভারতের আর্মি প্রপারলি স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করে দিয়েছে যে এই সব কিছু হলো পুরো মিথ্যে। চীন অরুণাচল প্রদেশের এই পার্টিকুলার এরিয়াগুলোকে ক্যাপচারই করেনি। আমাদের ভারতের এরিয়াতে ঢুকে পড়ে চীন কোনো রকমের কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে না। তারপর দেখবেন মিডিয়াতে যে স্টেটমেন্ট দিয়েছেন, সে স্পেসিফিক্যালি মেনশন করছেন বারবার বিগত 5 বছরের কথা, 2020 থেকে এই 2026 অবধি সময়কালের কথা, আর বিশেষ করে 2015 পরের কথা। বুঝতেই পারছেন, স্পেসিফিক্যালি সেই টাইমলাইনকেই টার্গেট করা, যে টাইমলাইনেই অ্যাকচুয়ালি বিজেপি বা এনডিএ অরুণাচল প্রদেশের অ্যাকচুয়ালি পাওয়ারে রয়েছে। বাট তবুও যাই হোক, পুরো এই ব্যাপারটাকে প্রপার লোকেশনের মাধ্যমে বুঝে নেওয়া যাক, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কতটা সত্য রয়েছে এই পুরো ক্লেমগুলোর মধ্যে। চলুন তাই সেই জিনিসটা জেনে নেওয়া যাক। দেখেন, যেমনটা আগেই বললাম, অরুণাচল প্রদেশে বেশ কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে। যে ডিস্ট্রিক্টটা নিয়ে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে সেটা হলো আপার সুবানসিরি ডিস্ট্রিক্ট।
এই ডিস্ট্রিক্টটার একেবারে নর্থের দিকে এরিয়া, তাকসিং গোমপা। দেখবেন ত্রিভুজের মতন যে বর্ডারটা তার পুরো একবারে পাশে। ম্যাপে দেখতেই পাচ্ছেন আমাদের ভারত আর চীনের মধ্যে অ্যাকচুয়াল যে বর্ডারটা সেটা হলো কালো প্রপার লাইনের মাধ্যমে ডেপিক্ট করা। এদিকে ডিস্ট্রিক্টটা দেখতে পাচ্ছেন চীনের এলাকার মধ্যে বেশ খানিকটা ঢুকে গেছে। কারণটা কি? কারণটা হলো ওপর দিক দিয়ে যে লাইনটা যাচ্ছে দেখছেন লাল কালারের, সেটাই হলো অ্যাকচুয়ালি বর্তমানে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। মানে ততটাই অবধি আমাদের ভারতের কন্ট্রোল রয়েছে, যে জিনিসটাকে আরও আর একটা ডিস্ট্রিক্টের বর্ডারের মাধ্যমেও বুঝিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপার সুবনসিরির পাশেই হলো কুরুং কুমে, সেটারও ম্যাপটা একটু দেখে নিন। দেখতেই পাচ্ছেন এটাও মেইন যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার সেটার থেকেও বেশ খানিকটা বাইরে রয়েছে, চীনের দিকে অনেকটা এগিয়ে গিয়ে রয়েছে অ্যাকচুয়াল প্রপার এলএসি। যাই হোক, এবার আপার সুবনসিরিতে আবার ফেরত আসছি। দেখতেই পাচ্ছেন তাকসিং গোমপা বর্ডারের একেবারে কাছে। বর্ডারের ওপাশেই রয়েছে আবার আসাফিলা এরিয়া, তার উপর হলো আবার পোর্ট রাং লেক। মেইন যে বর্তমানে 4টে এরিয়ার ব্যাপারে ক্লেম করা হচ্ছে সেইগুলো হলো এই যে দুটো পার্টিকুলার লোকেশন তার আশেপাশের 4টে এরিয়াকে নিয়েই। আরও একটা ম্যাপের মাধ্যমে এটাকে ভালো মতন করে বোঝাচ্ছি। দেখেন এটা হলো আরও একটা সিম্পল ম্যাপ, প্রপারলি মার্কড করা। ম্যাপটাকে পাবলিশ করা হয়েছে নেচার দেশাই @নেচার দেশাই তার তরফ থেকে। দেখুন ছবিতে দেখতেই পারবেন লাল মার্কটা হলো আমাদের ভারত আর চীনের মধ্যে এলএসি। মাঝখানে হলুদ যে মার্কটা দেখছেন সেটা হলো ইন্টারন্যাশনাল বর্ডার, মানে আমাদের ভারত আর চীনের মধ্যে প্রপার বর্ডার। তার ওপরে একটা এরিয়া দেখছেন যেটা হচ্ছে 1959-এ আমাদের ভারত চীনের কাছে হারিয়ে ফেলেছে, এটা নিয়েও একটা ডিসপিউট রয়েছে। তার নিচেই দেখবেন তাকসিং, তার পাশেই হলো আসাফিলা। এই আসাফিলা আর তার উপরে আবার পোর্ট র্যাং লেক, এই দুটো নিয়েই মেন প্রবলেম। এই আরও একটা ম্যাপ, সেখানে দেখতেই পাচ্ছেন 4টে টোটাল এরিয়াকে প্রপারলি মার্ক করা, যার মধ্যে একটা হলো যেখানে প্রপার ভিলেজ তৈরি হয়ে গেছে, আরও একটা জায়গায় যেখানে কিনা ভিলেজ তৈরি করার কাজ চলছে, তারপর আবার আরও একটা এরিয়া যেখানে হচ্ছে মিলিটারি ক্যাম্প চীন অলরেডি তৈরি করে ফেলেছে, আর লাস্টেরটা হলো পোর্ট র্যাং লেক, যেটা অ্যাকচুয়ালি এই যে তাকসিং এলাকা সেখানে যে লোকাল ট্রাইবরা থাকে, মানে হচ্ছে না ট্রাইব, তারা হিস্টোরিক্যালি ট্রাভেল করতো, সেখানে গরু চড়াতো, সেখান থেকে খাবার জোগাড় করতো ইত্যাদি বেশ অনেক কিছু। বাট বিগত কিছু সময় ধরে চীন বলুন বা আমাদের ভারত এই বর্ডার লাগোয়া পুরো এলাকাগুলো জুড়ে ইনফ্রাস্ট্রাকচারের কাজ জোর গতিতে শুরু করে দেয়, যার ফলে রেস্ট্রিক্ট করা হয় এই যে লোকাল ট্রাইব তাদের এদিক ওদিক যাওয়া আসাটা। বর্ডারের এপাশ থেকে ওপাশে যাওয়ার ব্যাপারটা তাদের রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আর যে জন্যই তারা এখন বলছেন যে আগে অ্যাকচুয়ালি তারা যতটা এরিয়া অবধি যেতে পারত ততটা এখন বর্তমানে আর যেতে পারে না। এদিকে দেখুন এই যে টোটাল 4টে এরিয়াকে মার্ক করে রাখা হয়েছে, এই 4টে এরিয়াই কিন্তু রয়েছে এলএসির ওপারে। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার হলুদ লাইনের মাধ্যমে যেটাকে মার্ক করা সেটারও ওপারে। মানে হচ্ছে চীন অ্যাকচুয়ালি আমাদের ভারতের অরুণাচল প্রদেশের কোনো এরিয়া ক্যাপচারই করেনি। যেটুকু ডিসপিউটেড রয়েছে সেটা যেমন আগেই বললাম 1959-এ এই ওপরের যে এরিয়াটা সেটাকে চীন ক্যাপচার করে ফেলেছিল। উল্টে নিচের দিকে আবার দেখবেন আমাদের ভারত আর চীনের মধ্যে যে ইন্টারন্যাশনাল বর্ডার সেখান থেকে এলএসিটা আবার রয়েছে বেশ খানিকটা আবার এগিয়ে গিয়ে চীনের দিকের টেরিটরির মধ্যে। তার থেকেও বাইরে আবার এই নতুন ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো চীন করছে। সো সেই হিসেবে দেখলে আপনি কি বলবেন যে আমাদের ভারত অ্যাকচুয়ালি চীনের বেশ খানিকটা এরিয়াকে ক্যাপচার করে রেখেছে? অ্যাকচুয়ালি দেখুন এই যে আমাদের ভারত আর চীনের মধ্যে বর্ডার নিয়ে যে টোটাল ব্যাপারটা সেটাকে পুরোপুরি কোনোভাবে কোনোদিনই মেটানোই হয়নি। 1947-এর পর থেকে 2014 অবধি এই যে বর্ডার নিয়ে ব্যাপারটা এটাকে কোনোভাবে সমাধান করার চেষ্টা করাই হয়নি, যার জন্যই একদিকে আমাদের ভারতের ক্লেম তো অন্যদিকে আবার চীনেরও ক্লেম। সো এখন নতুন করে 2020 পরে ক্যাপচার করেছে সেটা কিন্তু টোটালি কোনোভাবেই সত্য না। আপাতত চীন যত রকমের ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে সেগুলো তাদেরই বর্ডারের মধ্যে, তিবেতের বর্ডারের মধ্যে।